উল্টো রথের দিন বৃষ্টি হবে এটা তো কোনো বৈজ্ঞানিক আবিষ্কার নয়, পরম সত্য। কিন্তু এই একঘেয়ে বৃষ্টির দিনেও সংসার মাঝে মাঝে রূপকথার মতো টুইস্ট দেয়। আমাদের ক্ষেত্রে সেই টুইস্টের নাম দুর্গার মুখে প্রসাদ। সকাল থেকে ঠাকুরঘরে এক মহা আয়োজন। মা তো হাঁড়িতে দুধ চাল ঢেলে পরম ধ্যানে ব্যস্ত। বাঙালির ঘরে নতুন অতিথি প্রথমবার অন্ন গ্রহণ করবে, সে এক এলাহি ব্যাপার। পায়েস, বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা সব সাজানো হচ্ছে মেয়ের জন্য। তবে এই মহাযজ্ঞের ভিড়ে আমাদের বিবাহবার্ষিকীটি যে কিভাবে এক কোণে গিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে পড়ল তা টের পায়নি। ভাগ্যিস ঠাকুরের ফুল কিনতে গিয়ে গিন্নির জন্য কটা লাল গোলাপের কথা মনে পড়েছিল। সংসার টিকিয়ে রাখার পরম কৌশল সময় মতো টুক করে লাল গোলাপ নিয়ে আসা। সময় মতো পুরুতমশাই এলেন। মন্ত্রের তোড়জোড়ে আকাশ বাতাস ভারী। দুর্গার মুখে প্রথম পড়ল নারায়ণের প্রসাদ। জীবনটা শুরু হলো স্বাদের এক পরম প্রাপ্তি দিয়ে। এরপর আসল পরীক্ষা। সামনে বিভিন্ন জিনিস সাজানো, টাকা, কলম, বই ইত্যাদি। আমাদের বাঙালি সমাজের ভবিষ্যৎ জানার এক অদ্ভুত বৈজ্ঞানিক উপায়। মেয়ে আমার সব ছেড়ে হাত দিল শ্রীমদ্ ভগবদ্ গীতায়। ঘরে একচোট বিশ্বজয়ের হাততালি। যাক, মেয়ে আমার অন্তত সঠিক পথে পা বাড়ালো। গৃহধর্মের দায়িত্ব মিটিয়ে সন্ধ্যার মুখে সোজা বসিরহাটের ঐতিহ্যবাহী বড় কালীবাড়ির উল্টো রথের মেলায়। চারিদিকে আলোর রোশনাই, মানুষের কোলাহল আর একটা চিরন্তন উৎসবের গন্ধ। বাঙালি সংসার ছেড়ে বেরোলে যে কতটা স্বতঃস্ফূর্ত হতে পারে তা মেলায় নালে বোঝা যায় না। মেলার কেন্দ্রে পৌঁছাতেই চোখ আটকে গেল জিলিপির কড়াইতে। ফুটন্ত তেলে ব্যাটার ঢেলে কারিগর যখন পেঁয়াজ দিচ্ছেন, মনে হলো জীবনের জটগুলোকেও ঠিক এভাবে ছাকা তেলে ভেজে চিনির রসে ডুবিয়ে নেওয়া দরকার। জীবনের জটিলতা আর এই প্যাঁচালো জিলিপির মধ্যে তো দর্শনের কোনো তফাৎ নেই। আর একটু এগোতেই মেলার অপর ধ্রুব সত্য, মচমচে বিশাল পাঁপড় ভাজা। খবরের কাগজের উপর সাজানো সেই বিশাল পাঁপড়গুলো যেন শৈশবের স্মৃতিগুলোকে কোনো অজানা নস্টালজিয়ায় উস্কে দেয়। একটা কামড় আর মর্মর শব্দে যেন কত পুরনো মেলার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তারপর রাতের নির্জন রাস্তায় ঘরের দিকে ফেরা। ঘড়ির কাঁটা বদলায়, মেলা ভাঙার আয়োজন হয়, কিন্তু জীবনের এই ছোট ছোট অভিজ্ঞতার রসটুকু মনের গহীনে স্থায়ী থেকে যায়।